অনেক কিছু রোস্টই তো রান্না করিয়েছি, তবে আজকে কিন্তু আমি কবুতরের মাংস দিয়ে রোস্ট করব। তো চলেন দেখে নেওয়া যাক। এই দেখেন এখানে 3টা কবুতর আছে। আমি কবুতরগুলোকে মাঝখান দিয়ে কেটে কেটে 2 টুকরো করে নিয়েছি। তারপরে প্রত্যেকটাকে সুন্দর সুন্দর কেটে নিয়েছি। নিয়েছি গোটা গরম মশলা, বাদাম বাটা, পেঁয়াজ বাটা, টক দই। এটা হচ্ছে গোটা গরম মশলা বাটা, পেঁয়াজ কুচি। তো রোস্টের জন্য প্রথম যেটা সেটা হচ্ছে আপনাকে পেঁয়াজ বেরেস্তা করতে হবে। সেই জন্য কিন্তু কড়াইয়ে তেলটা গরম করে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। তো মুরগিটাকে কিন্তু একটু শুকনো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। সরি, মুরগি না, কবুতর কবুতর। তো পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে। এখন কিন্তু ওই তেলেই আমি এই যে কবুতরগুলো একটু হালকা ভেজে নেব। আর কবুতরটা কিন্তু আমি ম্যারিনেট করার আগে লেবু দিয়ে মেখে রেখেছিলাম। এখন উল্টে পাল্টে জাস্ট একটু হালকা করে ভেজে নেব। আমি কিন্তু কবুতরের সব অংশই মানে যেগুলো খাওয়া যাবে সেগুলো সব একসাথেই দিয়ে ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেছে। এখন কিন্তু ওই তেলেই দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে দিয়ে দিলাম গোটা গরম মশলা। এখানে আছে তেজপাতা, দারুচিনি, লং, এলাচ, এটুকুই। আর এই দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ, আমি যেটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা। আর বাকি যে মশলা সেগুলো আমি পাটায় বেটে নিয়েছি, যেমন শাহি জিরা, গোটা গরম মশলা, বাদাম, কিশমিশ, এগুলো বেটে নিয়েছি। তো আদা রসুন পেস্ট দেওয়ার পরে দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। এখন দিয়ে দিলাম ওই যে গরম মশলা আমি যে বেটে নিয়েছিলাম, গোলমরিচ, শাহি জিরা, তারপরে হচ্ছে জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, যেগুলো বেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। কি বলবো, দুঃখের কথা, দেখেন সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছে আর কারেন্ট চলে গিয়েছে। মানে অর্ধেকটা রান্না আমি কারেন্ট আসবে আসবে এরকম করতে করতে আমি প্রায় 9টা সাড়ে 9টার দিকে রান্না বসিয়েছি। শুরু করতে না করতে আবার কারেন্ট চলে গেছে। এখন কিন্তু এই যে মাংসটা দিয়ে আমি দুধ দিয়েছি সর সহকারে দুধ দিয়ে যদি পোলাও রান্না করেন বা রোস্ট রান্না করেন, সেটা কিন্তু একটা ক্রিমি টেক্সচার আসে এবং খেতে খুব বেশি ভালো লাগে। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার আসছে। আর কবুতরের রোস্ট এখনও যারা খাননি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, দেখবেন অনেক মজা। কবুতরের মাংস কিন্তু এমনিই বেশি মজা। এখন দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ। চিনি না ব্যবহার করাটাই আমার মনে হয় ভালো। টমেটো কেচাপ দিলে আপনার কালারটাও সুন্দর আসে, একটু মিষ্টি মিষ্টি লাগে রোস্ট যেমনটা হয় আর কি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে গুঁড়ো দুধ আর একটু পেঁয়াজের বেরেস্তা। রান্না কিন্তু আমার শেষ। এখন শুধু একটা জিনিসই বাকি আছে, সেটা হচ্ছে ঘি। ঘিটা দিয়ে এটা আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে হবে কি, ঘিয়ের যে খুব সুন্দর একটা ফ্লেভার আছে, এটা মাংসের ভিতরে খুব ভালোভাবে এনহ্যান্স হবে। তো রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খুব সহজে করার চেষ্টা করেছি। কেমন লাগলো আমার মুরগির রোস্ট রান্নাটা অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই। সবাই সবাইকে বেশি বেশি ভালোবাসা দিবেন। এই দেখেন সাহারের জন্য এখন খাওয়া শুরু করব। তো সবাই ভালো থাকবেন, আবার কথা হবে ইনশাল্লাহ। কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন। আল্লাহ হাফেজ।